This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বন্দুক কি এখন আলু পটলের সমান হয়ে গেছে? মানে বাজারে গেলে যেভাবে আপনি আলু পটল খুব সহজেই কিনতে পারেন, বন্দুক কি সেরকম জায়গায় গেছে? মানে বাজারে গিয়ে টাকা ফেললেই কি পিস্তল মিলবে? আজ কেনই কথা বলছি জানেন? বন্দুক উঁচিয়ে ক্লাসরুমে পড়ুয়া না, ছবিটা আফগানিস্তান বা সিরিয়ার কোনো ছবি নয়, এই ভয়ঙ্কর ছবি এই বাংলার, আমাদের রাজ্যের ছবি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনি, কিচ্ছু ভুল শুনছেন না। ভরা ক্লাসরুমে পিস্তল নিয়ে হাজির দুই পড়ুয়া। ভাবতে পারছেন, যে হাতে খাতা বই কলম থাকার কথা সেই হাতে কিনা পিস্তল। ভাবুন একবার, বন্দুক দেখে কি অবস্থা হয়েছিল ক্লাসের অন্য পড়ুয়াদের। ভোটের বঙ্গে যেই জেলায় প্রায় প্রতিদিন রোজ রোজ সংঘর্ষ, রোজ বোমাবাজি, রক্তপাতের জন্য খবরের শিরোনামে থেকেছে, সেই মুর্শিদাবাদ জেলার একটি স্কুলে সহপাঠীর হাতে বন্দুক দেখে একেবারে হুলস্থুল কাণ্ড পড়ে যায়। দেখাবো আপনাদের সেই ভয়ঙ্কর ছবি। বন্দুক হাতে সোজা ক্লাসরুমে দশম শ্রেণীর ছাত্র। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুলবেরিয়া উচ্চ বিদ্যালয়। ক্লাস চলাকালীন দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা। বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। স্কুলে পৌঁছন ওই ছাত্রদের অভিভাবক। খবর পেয়ে স্কুলে চলে আসে রেজিনগর থানার পুলিশ। অভিযোগ, দুই ছাত্রের সঙ্গে স্কুলের রক্ষী গোলমাল হয়েছিল। তাকে ভয় দেখাতেই নাকি বন্দুক আনে তারা। যদিও দুই ছাত্র যাবতীয় অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, স্কুলে আসার পথে পিস্তলটি কুড়িয়ে পায়। না না, এটা কোথায় পাওয়া গেছে? কি কারণে এটা নিয়ে আসা হয়েছিল বলো? এটা স্কুলে আসলাম, স্কুলে আসলাম, স্কুলে ধারে দেখছি পড়ে আছে, ছেলে দেখালাম। অন্যদিকে স্কুলের রক্ষীর দাবি, তার ঘরের সামনে সাইকেল রাখা নিয়ে অভিযুক্ত ছাত্রদের সঙ্গে গোলমাল হয়। অভিযুক্তরা তাকে হুমকিও দিয়েছিল বলে রক্ষীর অভিযোগ। এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়, আর 2-3 জন ছিল। এদেরকে তখন বলছি অমুক জনকে ফোন কর, পিস্তলটা আর আমদাটিলে আসতে বল, গেটম্যানকে আজকে শ্যুট করে চলে যাবে। আমাকে দুটো ছেলে বললো, তাছাড়া সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল নিয়েছে। প্রধান শিক্ষকের দাবি, জিজ্ঞাসাবাদে এক ছাত্র জানিয়েছে তার মামার বাড়ি থেকে বন্দুক আনা হয়েছে। 4-5 জন টিচার খুঁজতে ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসেছি? বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। গার্জেন যেনাদের ছাত্রছাত্রীরা স্কুলে পড়েন, ওনাদের দাবি আছে যে এটা চলতে পারে না। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে এরকম একটা ঘটনা হওয়ার ফলে প্রশাসন যেন এই স্কুলটাকে সুরক্ষিত রাখে। মুর্শিদাবাদ জেলায় খোলামকুচির মতো মুড়িমুড়কির মতো বোমা পড়ে, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এইভাবে যদি পড়ুয়াদের হাতে বা নাবালকদের হাতে যদি আগ্নেয়াস্ত্র যেতে থাকে, তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে সেটাই প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। আচ্ছা, এই ঘটনা শোনার পর আপনার কি মনে হয়েছে আমাদের রাজ্যে এই ঘটনা প্রথমবার ঘটলো? না, একেবারেই নয়। এটা কোনো প্রথম ঘটনা নয়। গত কয়েক বছরে এমন ঘটনা আরও ঘটেছে। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব, সেই সমস্ত তথ্য, এর আগে যা যা তথ্য ঘটেছে, সেগুলো আমরা বিগ ওয়ালে আপনাদের সামনে রাখার। আমরা এক এক করে সেই তথ্য রাখি। 26শে এপ্রিল 2023 কি ঘটেছিল? মালদার স্কুলে বন্দুকবাজের তাণ্ডব। তারপর 26শে এপ্রিল 2023 বন্দুক হাতে ক্লাসরুমের ভিতর ঢুকে পড়ে যুবক। পরের ঘটনা, যুবকের সঙ্গে অ্যাসিড ছিল, চাকুও ছিল। 2023-এর 26শে এপ্রিলের ঘটনা আমরা আপনাদের সামনে রাখছি। এবার পরের ঘটনার দিকে যাই। 2022 6 ডিসেম্বর পিস্তল হাতে ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়েছিল এক ছাত্র। এখানেই শেষ নয়, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এবং তা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। হয়তো সেই ছবি আপনার নিশ্চয়ই মনে আছে। চাঞ্চল্য ছড়িয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সেক্ষেত্রেও আবারও সেই মুর্শিদাবাদ। তারপরে 2022 12ই মার্চ কি ঘটেছিল?
বন্দুক নিয়ে ক্লাসরুমে নবম শ্রেণীর ছাত্র তিনি গেছিলেন। কি হয়েছিল তারপরে? পূর্ব মেদিনীপুরের নন্দকুমার হাই স্কুলের ঘটনা এটি, যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা স্কুলে। অভিযুক্ত ছাত্রকে পুলিশ গ্রেফতারও করে। মুর্শিদাবাদ থেকে আরো একটা খবর, জমি বিবাদ ঘিরে তুমুল সংঘর্ষ, আক্রান্ত পুলিশ। এই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি রঘুনাথগঞ্জের তুলকালাম। ইটের ঘায়ে জখম জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এক আধিকারিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। গুজবে কান দেবেন না, এরকম অনেক কথা আমরা বারবার বলি, বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি। পুলিশ প্রচার করছে, লিফলেট বিলি করা হচ্ছে, কেন হঠাৎ করে পুলিশকে এরকম একটা হস্তক্ষেপ করতে হলো? কেন কেন প্রচার করতে হলো? এসবে কি কাজ হচ্ছে? ছেলে ধরা সন্দেহে গণপিটুনি থামছে কোথায়? উত্তর 24 পরগনার ছবি দেখাবো। বারাসাতের পর এবার অশোকনগর এবং খড়দায় ছেলে ধরা গুজব আগুনের মতো ছড়িয়েছে। খড়দায় গণপিটুনিতে আশঙ্কাজনক যুবক, অশোকনগরে মহিলাকে গণপিটুনি, পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। ছেলে ধরা সন্দেহে খড়দার রুইয়ায় যুবককে গণপিটুনি। উদ্ধার রহড়া থানার পুলিশের। প্রথমে ব্যারাকপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত স্থানীয় সূত্রে খবর, আক্রান্তা এলাকারই বাসিন্দা। শুক্রবার রাতে মেলা দেখে বাড়ি ফেরার সময় ছেলে ধরা সন্দেহে কয়েকজন তার উপর চড়াও হন বলে অভিযোগ। তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। মারধরের ঘটনায় যুক্তদের শাস্তির দাবি জানিয়ে তারা সরব হয়েছেন। পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। কাঠালিয়াতে পাশেরই পাড়া, কাঠালিয়াতে মেলা হচ্ছিল, ঈদের মেলা, সেই মেলা দেখতে গেছিল। যে এইরকম একটা ছেলেকে, কোনো বাজে ছেলে হয় আলাদা বিষয়, কিন্তু এত ভালো ছেলের প্রতি এইরকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে, একদম খুব খারাপ। গণপিটুনি রোগ ছড়ালো অশোকনগরেও। শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়ায় মহিলাকে গণপিটুনি। পুলিশ সূত্রে খবর, ওই তরুণ সাইকেল নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। অভিযোগ, সন্দেহ হওয়ায় ওই মহিলাকে ঘিরে ধরে মারধর করেন কয়েকশো মানুষ। খবর পেয়ে মহিলাকে উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় অশোকনগর থানার পুলিশকে। এলাকাবাসীর সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন এক এসআই। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মারধরের কারণ তো বোঝা মুশকিলই, কারণ মেয়েটি এসে ডায়মন্ড হারবার থেকে, এবং সেই বিকেলে সাইকেল চালিয়ে এখান থেকে এসছে, কেন কীভাবে এসছে সেই তাতে আমি যাচ্ছি না। এবং যেটা হচ্ছে সেটা বুঝি যে ছেলেগুলি মারধর করেছিল তারাও হয়তো মানে খুব শারীরিক ছিল মনে হয় না আমার, তারা এই ধরনের মারধর করতে পারে না। ঠিক সময় পুলিশ যদি না বুঝে যেত তাহলে কিন্তু অনেক অঘটন ঘটতে পারত। কয়েকদিন আগে বারাসতের কাজীপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই সচেতনতামূলক প্রচার করে জেলা পুলিশ প্রশাসন। তারপরও হুঁশ ফিরছে কই? আমাদের আবেদন, গুজবে কান নয়, মানুষের পাশে TV9 বাংলা। উত্তর 24 পরগনা থেকে অনন্ত ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা।